এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमस्कार। आज আমরা দেবীপক্ষের সূচনার দিনের মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে মহালয়া পেরিয়ে গেছে আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান সাহিত্য এক্সপ্রেস। আমি সোমা সরকার কিছুক্ষণ থাকছি আপনাদের সঙ্গে এবং আজকের এই বিশেষ দিনে যেখানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে তার মধ্যে আমরা পেয়েছি আমাদের মধ্যে একজন বিশিষ্ট এবং গুণী শিল্পী মানুষকে, যিনি একাধারে লেখক, অন্যদিকে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এবং লেখক, যার কথা আপনাদেরকে আরও জানাবো বিস্তরে। কিন্তু তার আগে আমরা পরিচয় করে দিই আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় আশিস মিত্র মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো তুমি সেটা আগে বলো। কেমন চলছে? একদম সুন্দর, খুব ভালো। আজকে দিনে তোমাকে পেয়েছি, এটা আমাদের কাছে একটা পাওয়া, সত্যি কথাই। কারণ আজকে যেহেতু কালকে দেবীপক্ষের সূচনা হয়েছে এবং সেখানেই মহালয়ার উদ্বোধন উদ্ঘাটন যেটা আমরা বলতে চাই, এবং দেবীপক্ষের এই যে দিনগুলোর মধ্যে তোমাকে পাওয়াটার মানে হচ্ছে যে আকাশবাণীর কিছু কথা আমরা শুনবো, যে আকাশবাণীকে ধরে আমাদের দেবীপক্ষের সূচনা, যেখান দিয়ে মহালয়ার সূচনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দিয়ে আমাদের সূচনা হয় দেবীপক্ষের। তো আমরা যাকে আজকে পেয়েছি আমাদের মধ্যে, তিনি হলেন আকাশবাণীর একজন বিশিষ্ট সঞ্চালক এবং শিল্পী, যার মুখে আমরা আজকে অনেক কথা শুনবো এবং অনেক সাহিত্য আড্ডা। এবং কিন্তু তার আগে বলে নিই, আমাদের আজকে এই যে বিশেষ পর্ব, যেহেতু দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে, তাই এই পর্বে আমরা আজকে যেটা রেখেছি আমাদের বিশেষ যে অনুষ্ঠানের পর্ব, সেটা হচ্ছে দেহচর্চায় সাহিত্যের প্রভাব কী। তো এইটা আমাদের আলোচনার বিষয় থাকবে এবং আমরা যাকে পেয়ে গেছি তার সঙ্গেই আলোচনা করব এবং তার সঙ্গেও আমাদের চলবে কিছুক্ষণ সাহিত্য আড্ডা। তো দাদা, তোমার থেকে প্রথমে জানতে চাইবো, যেহেতু কালকে মহালয়া গেছে, তোমার অনুভূতিটা কি আজকের মহালয়া এবং বর্তমান যা চলছে তা, এবং আগামী দিনের যে মহালয়া ছিল, মানে যেটা চলতো আর কি, যেমন ছোট থেকে বড় হওয়া। তো সাহিত্যের মধ্যে দিয়ে যেহেতু মহালয়ার যে আমরা মন্ত্র শুনি বা শ্লোক শুনি, সেগুলো কিন্তু আমাদের সাহিত্যেরই একটা বিষয়, আমরা সাহিত্যের একটা অঙ্গ। তো আজকের দিনে এর সূচনা বা এর গুরুত্বটা কিরকম, ভূমিকাটা কেমন ভাবে হচ্ছে? হ্যাঁ, একদম দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। এখন সেই জায়গাটাতে হচ্ছে যে নারী ভাবনা তো একটা আসেই। আর এ বিশ্বে যাহা কিছু চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার তুমি বলবে নর। হ্যাঁ, ঠিক। তো যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, আমরা জানি, আমি কিন্তু শুভ মহালয়া বলি না, কারণ শুভ মহালয়া এই কথাটা বলা এই কারণেই পছন্দ করি না, মহালয়ার একটা আলাদা ইতিহাস আছে। আর যদি বলো এর সাথে আকাশবাণী জড়িয়ে গেল কিভাবে,
তাহলে যেটা বলার, আকাশবাণীর হচ্ছে মহিষাসুর মর্দিনী, কাল জয়ী সৃষ্টি, আমাদের গর্ব। আমার মনে হয় যেন আমার ব্যক্তিগতভাবে এটা আমাদের গর্বের জায়গা। আকাশবাণী এমন একটা জিনিস, একটা এমন পেটেন্ট আমাদেরকে দিল, এটা তুমি যে কোনো সময়, আমি তোমাকে এখন বলছি না বাজানোর কথা, তুমি মহিষাসুর মর্দিনী তুমি যে কোনো সময়, বছরের কোনো সময় যদি বাজাও, একটা পুজো পুজো গন্ধ আসে। আরে এখানেই তো, এখানেই সার্থকতা। অথচ দেখো তোমাকে আমি মানে এই কথাটা না বললে নয়, সেটা হচ্ছে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অব্রাহ্মণ হওয়ার জন্য আকাশবাণীতে কিন্তু বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ কিন্তু তখন আকাশবাণী কড়া হাতে দমন করেছিল এবং পরিষ্কারভাবে এই কথাটা বলেছিল যে সাহিত্য, সংস্কৃতি, শিল্প এই বিষয়টাকে অন্য জায়গায় রাখুন, আর সমাজের এই ব্যাপারগুলোকে যেগুলো নিয়ে আপনারা বলতে এসেছেন সেগুলো অন্য জায়গায় রাখুন। আজকের দিনে এটা আমি তোমাকে মানে এটা বলবই, অবশ্যই এটা আমি সোনারই কথা এটাই শুনতে চাই। যেমন আপনি বললেন যে উনি অব্রাহ্মণ ছিলেন বলে বিক্ষোভ হয়েছিল, কিন্তু 1975 বা 76 সালে যখন ওনার পরিবর্তে উত্তম কুমারকে আকাশবাণীতে বলেছিলেন যে মহিষাসুর মর্দিনী ওনার কণ্ঠে হোক, কিন্তু সেটা তো খুব ভালো যে পপুলারিটি পেয়েছিল, পায়নি, এবং ওইটা যেহেতু ওনার কণ্ঠে শ্রোতারা শুনতে পারেননি, তার জন্য কিন্তু বেতার ভাঙচুর হয়েছিল। এটাও কিন্তু একটা, এবং তার সাথে সাথে হচ্ছে আকাশবাণী আমাদের, মানে আমি মানে আকাশবাণীকে দোষ দেবো না, আমি বলবো মানুষের চাহিদা এটা এমন করে দিয়েছিল, পুজোর মধ্যে আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনী সেটা আমরা শোনাতে বাধ্য হয়েছিলাম আকাশবাণী, একদম ষষ্ঠীর দিন আমার মনে আছে, মানে আমি যেটুকু আর কি শুনেছি। আমার আর কি বলো, এর থেকে বড় সার্থকতা তো আর কিছু হতে পারে না। আর ওই কণ্ঠটা শুনলেই মনে হয় যে পুজো চলে এসেছে। আর তারপর হচ্ছে কি সব থেকে বড় বিষয় জানো, মহিষাসুর মর্দিনীতে তুমি কাকে পাওনি? পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার, একটা এমন ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা যে কোনো কাজ করতে পারে, আর সেটাই লিখে গেছিল। আর এখনো এত বছর পরেও তাদের গান, তাদের লেখা মানুষের মুখে মুখে কণ্ঠে কণ্ঠে, এটা তো একদম। তো এইগুলো কিন্তু আমাদের সাহিত্য জগৎকে কিন্তু সমৃদ্ধ বারবার করেছে। কারণ দেহ মনে, তো তুমি যেটা বলছিলে যে দেহ মনেতে এর কি প্রভাবটা আছে, আমি তোমাকে বলে দিই, যারা আমাদের সেই সময়কালে, তখন তো আকাশবাণী স্টুডিওতে করতে হতো, আমি ওই স্টুডিওতে যখন এখনো পর্যন্ত ঢুকতে গেলে আমি কি করি, ওখানে ধুলোটা একটু মাথায় নিয়ে নিই, কারণ ওইখানে অত বড় বড় মানুষগুলো সবাই তো ওনাদের পায়ের ধুলো পড়ে আছে। এখন যেটা হচ্ছে যে ওইখানে জানো, সকালবেলাতে তোমাকে আমি বলে রাখি, গঙ্গা থেকে সবাই একসাথে চান করে হাঁটতে হাঁটতে খালি পায়ে হেসে আকাশবাণীতে ঢুকতেন। কতটা ভক্তি থাকে আসলে ব্যাপারটাই জানো তো, তোমার ভক্তি তুমি যদি সম্মান জানাও, সে তো তোমাকে কিছু দেবেই, একদম ঠিক না? আর সেটাই হয়েছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু এতে কাজ করে গেছে, যে কারণের জন্য বলতে পারো আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের জাতীয় জীবন, আমাদের প্রাত্যহিক যাপনে মহিষাসুর মর্দিনী আকাশবাণী এই কারণে যুক্ত হয়ে গেছে। এবং আমরা ওই যে ভোরের আগমনী শুনলেই, এই কণ্ঠটা না শুনলে আমাদের না, অনেকেই চেষ্টা করে, অনেকে বলে যে এরকম, এটা দিয়ে থেমে যায়, কারণ এটা ওর মতো এরকম বলার মতো কোনো জায়গাটা কিন্তু আসেনি। আর ওর মতো যদি কেউ চেষ্টা করে তবেই কিন্তু আমাদের ভালো লাগে। এটার কিন্তু বিপরীত করতে চাইলে, বা অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বলুন, নজরুল ইসলামের বলুন, সবকিছু নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু এই একটা জায়গায় পরীক্ষা নিরীক্ষা করতে আমরা শ্রোতারা কিন্তু একদমই অপছন্দের জায়গা। আর আরেকটা জিনিস আমি তোমাকে না বললে আমার পাপ হবে আর কি, যেটা হচ্ছে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তো উনি যখন এই মহিষাসুর মর্দিনীর কাজ করছেন, এর সাথে সাথে আরেকটা কাজ করতেন জানো তো, সেটা হচ্ছে ওই তোমার উনি ক্রিকেট এবং ফুটবলে কমেন্ট্রি করতেন, ধারা বিবরণী দিতেন। মানে উনার ধারা বিবরণী শুনতে হলে এখনো পর্যন্ত আমাদের আকাশবাণীর গ্যালারিতে আছে, আমাদের রাখা আছে, সংরক্ষিত ওগুলো সবই, তোমার মনটা ভরে যাবে। আসলে অনেক ছোট বয়স থেকে, মোটামুটি 8-9 বছর বয়স থেকে উনি খুব পারদর্শিতার সঙ্গে এটা করছেন, এবং ওনার ঠাকুমার কাছ থেকে শেখা, এটা হচ্ছে ব্যাপার, ঠাকুমার কাছ থেকে শেখা। তো আমরা, এবং খুব ভালো মানুষ। এত, আবার তোমাকে আবার বলে দিই, উনার বাইরেটা দেখে তোমার মনে হবে যে এরকম, এ তো বজ্রের মতো কঠিন মানুষটা, আবার ওই মানুষটাই একবারে ফুলের মতো নরম। পানাগড়ে শ্মশানকালী মন্দিরে একটা প্রোগ্রাম ছিল, তো বাইদি ভাই সেটা মানে বলতে পারো যে আমার বাবা মা, তোমার বাবা মা, তাদের আশীর্বাদ ছিল বলে সেই অনুষ্ঠানটি বাইদি ভাই মানে আমি সঞ্চালনা করতে যাই আর কি।
তো আমি তো ওনাকে পেয়ে তো আমি তো আমার শরীরে এমনিই উত্তাপ বেড়ে গেছে, ওনাকে কাছে এরকমভাবে একটা মানুষকে পাওয়া মানে বিরাট ব্যাপার। তখন দেখলাম এরকম উনি যখন নিজে বসে পড়লেন, একদম মনে হচ্ছে যেন একটা সাধু সঙ্গে আছি, যখন চণ্ডীপাঠ শুরু করলেন। এগুলো আপনার পাওয়া, আর আপনাকে আমরা পেয়েছি এবং দর্শকরা যারা দেখছেন পেয়েছেন, তাদের কাছেও মনে হয় পাওয়া। এবং আজকের দিনে আপনার থেকে এরকম ধরনের সবকিছু শোনার জন্যই কিন্তু আপনাকে আমন্ত্রণ, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা এই যে শ্লোক পড়ি, শ্লোক যেহেতু পড়ি, শ্লোক পাঠ করি, বর্তমানে কিন্তু অনেক মানুষই কিন্তু পড়েন না বা জানেন না, কারণ স্বাভাবিক সবার তো আর চর্চার মধ্যে থাকেন না। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এবং সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বলছেন যে এই শ্লোক পাঠ কিন্তু আমাদের বিশেষভাবে মানুষের শারীরিক অনেক মানে ভালো কিছু কাজ করছে। একদম একদম। তো সেইগুলো আপনার কি কি আপনি আমাদেরকে যদি একটু বলেন। আমি তোমাকে বলি, প্রথমে একটা আমি ধরো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। তুমি এবারে এটাকে ভাগ করে নাও। দেখো আমি কিন্তু কোনো জায়গাতে থামবার ইচ্ছা করলেও থামতে পারবো না। তাহলে এটা কি করলো, আমাকে প্রথম যে জায়গাটা তৈরি করে দিল সেটা হচ্ছে যে আমাকে উচ্চারণের একটা জায়গা তৈরি করে দিল। তারপরে যেটা কি না, তারপরে আমার ভেতরে প্রাণায়ামের কাজটা করে দিল। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা আমার মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আরেকটা জিনিস আমি তোমাকে বলি, যেটা হচ্ছে যে আমরা সাধারণত কি করি, আমাদের শেখানো হয় এটা, যে যখন আমরা এই শ্লোকগুলো এই যে বৈদিক মন্ত্র যেগুলো, এগুলো হয়তো কোনো সময় যখন উচ্চারণ করার সময় আমাদের শিরদাঁড়াটা সোজা থাকে। আর শিরদাঁড়াটা সোজা থাকার ফলে কি হয়, স্নায়ুতন্ত্রে দারুণভাবে সাহায্য করে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তোমাকে চিন্তা ভাবনার জায়গাটাকে প্রসারিত করবে, তোমার প্রসারিত করবে। কি কারণে, আমি তোমার একটা কথা বলি, যেটা হচ্ছে মনে করো তুমি একটা, আমি যে স্তোত্রটা বললাম, বা তুমি ধরো ওইটা সূচনাটা ঠিক এইভাবে করছে আর কি, আকাশে বাতাসে হালকা পেল মেঘের আনাদোনা, প্রতি মুহূর্তে ঘোষণা করছে শারদীয়া দেবী পক্ষের আগমনী বার্তা। যাই হোক, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম এটা। দেখো এটা কি করছে, তোমার একটা ভেতরে একটা ভাবনা তৈরি করে দিচ্ছে। সেই ভাবনার বৃত্তটা তোমার কিন্তু আস্তে আস্তে প্রসারিত হবে যখন তুমি এইগুলোর মধ্যে থাকবে। তাহলে কি হলো, তোমার শরীরের ওপর প্রভাব তৈরি করলো, তোমার মস্তিষ্ক প্রভাব তৈরি করলো। আর যখন তোমার মস্তিষ্ককে তুমি প্রভাবিত করতে পারবে, তুমি জানবে যে তোমার গোটা শরীরটা প্রভাবিত হচ্ছে। পারবে না, তুমি এর থেকে বাইরে বেরোতে পারবে না একদম। আর এবং এই মন্ত্রের এই মানে যেগুলো শ্লোকগুলো বা মন্ত্র যেগুলো উচ্চারণ করা হয় তার নাকি একটা নির্দিষ্ট একটা সময় থাকে, সকাল বিকাল। এই সময়টা কেন নির্ধারণ করে দিচ্ছে? সময়টা নির্ধারণ করার ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই, আমরা জেনারেলি কি জানি বলো তো, যে একটা মানুষ সে রাত্রেবেলায় কিন্তু বিশ্রাম করে, সারাদিন পরিশ্রম করে। বিশ্রাম যদি সে করে, বিশ্রাম করার পর সে যে শ্লোকটা পাঠ করবে বা সেটা যেটা বলবে আর কি, উচ্চারণ করবে, সেই উচ্চারণগত অবস্থানটা তার থাকবে সকালের পরে। সকালের সময় তুমি, আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, তুমি মনে করো রাত্রেবেলাতে তোমাকে আমি 12টার সময় চা খেতে দিলাম, হবে কি এটা? একদমই না। সারা রাত তোমাকে দুপুরবেলায় যদি মুখ ধুতে দিই, হবে? এগুলো আমাদের যাপনের একটা আলাদা চিত্র, এর বাইরে তুমি যেতে পারবে না। ফলে হচ্ছে যে শ্লোকগুলোও কতগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা কি করি, সকালবেলা উঠে ধরো বলতে শুরু করি, যেরকম ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণত শ্রীদি বা করো, সূর্য প্রণাম করো। সূর্য প্রণামটা সকালেই করতে হবে, সন্ধ্যাবেলায় তুমি সূর্য প্রণাম করতে পারবে না। একদম। এটাই হচ্ছে যে এই যে মানুষের বলছে যে মানুষের যাদের হার্টের প্রবলেম থাকে, যাদের কোলেস্টেরল থাকে, সেগুলো নাকি নিয়ন্ত্রিত হয়। তো এইটা কিভাবে সম্ভব? নিয়ন্ত্রিত হওয়ার ক্ষেত্রে আমি বলে দিই তোমাকে, যখন তুমি একটা ওই শ্লোক উচ্চারণ করছো, শ্লোক উচ্চারণ করার ক্ষেত্রে শরীরের একটা অংশে কিন্তু চাপ পড়ে। তুমি চণ্ডী পাঠ করো, তোমার শরীরে কিন্তু চাপ পড়বে। আর চাপ পড়ে বলেই দেখবে তুমি অনেকে কি হয় যে এখন তো বিভিন্ন ধরনের সব কি বলবো মিউজিক টিউজিক বেরিয়ে গেছে, ব্যাপার আলাদা, কিন্তু তোমাকে খালি গলাতে যদি এই স্তোত্র বা শ্লোক যদি উচ্চারণ করতে হয়, তাহলে কি হবে না, তোমার একটা শরীরের মধ্যে তার প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে। ক্ষমতা প্রয়োগ করার মানে কি বলতো, যে তোমার
একটা কাজ হয়ে গেল। তুমি কাজ যখনই করবে সেটা তোমার হৃদযন্ত্র, তোমার যকৃৎকে ও সঠিকভাবে মানে কাজ করতে সাহায্য করবে এবং তার সাহায্য তোমাকে নিতে হবে। তুমি হৃদযন্ত্রের যদি সাহায্য নাও তাহলে তো ঠিক থাকবেই না, একদম বাস্তব। আর শ্লোক তো আজকের উৎপত্তি নয়, একদম বৈদিক বৈদিক যুগ যুগ থেকে থেকে, আমাদের বৈদিক যুগ থেকে। এবং তখন কিন্তু ওই শুনে শুনেই কিন্তু মানুষ শুনেই সবকিছুই করতো। তো এই যে শ্লোক শুনে শুনে তারা করতো এবং তারা আমরা দেখেছি যতটা আগেকার দিনে মানুষরা ছিল তারা কিন্তু শরীর খারাপ বা এগুলো কিন্তু তাদের মধ্যে ছিলই না, এবং তাদের মধ্যে গঠনগত বা তাদের শারীরিক ভিতরের যে জোর ক্ষমতা একটা অন্যরকমের ছিল। এবং যারা এই শ্লোক পাঠ করেন তাদের একটা গলার ভয়েসের মধ্যে কিন্তু একটা তারতম্য লক্ষ্য করা যায়, যে তাদের একটা ভয়েস। এটা কি করে হয়? এটা হওয়ার কারণটা আমি তোমাকে বলে দিই। তুমি ওই যে প্রথমে যে জায়গাটা দিয়ে আমি শুরু করলাম, তুমি যখন শ্লোকটা উচ্চারণ করছো তোমার কিন্তু কোনো জায়গাতে ফাঁকি দেওয়ার জায়গা নেই। তুমি কোনো জায়গায় পজ করতে পারবে না তোমার নিজের মতো, তুমি কোনো জায়গাতে হঠাৎ করে শুরু করে দিতে পারবে না, আপ ডাউন মডুলেশন আসতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না। তুমি যদি তোমার ইচ্ছা অনুযায়ী না চলতে পারো তাহলে কি হলো, তোমার উচ্চারণ এবং যে তোমার যে কণ্ঠগত যে বিষয়টা সেই বিষয়টা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে, আর সেটা থাকলেই তো তোমার উচ্চারণ সঠিক হবে। হ্যাঁ, একদম এরকম কথা আরো শুনবো। কিন্তু যেহেতু তুমি আন্তর্জাতিক একজন আমরা মানে প্রাপ্ত মানে সম্মানপ্রাপ্ত, এবং সেখান থেকে তোমার লেখা অসাধারণ, আমি আগেও পড়েছি, তো একটা তোমার লেখা আগে শুনবো, তারপর আমি আচ্ছা ঠিক আছে একটা শুনে নি। একটা লেখা আমি বলি, এটা ওই আন্দামানের একটি পত্রিকাতে ওরা ইয়ে করেছে আর কি। ও তোমাকে বলি, যেটা হচ্ছে যে আন্দামানেতে প্রথম একটি পত্রিকা বেরোয়, মাসান্তরিক পত্রিকা। তার সভাপতি ছিলেন আর কি সুনীল গঙ্গোপাধ্যায়, আর সম্পাদক হচ্ছেন অনাদিরঞ্জন বিশ্বাস, বোর্ড মেম্বার, আমাদের সাহিত্য একাডেমির অধিশাসী সদস্য। তো ওনার এই পত্রিকাতে ওরা কি হলো, ওই মাসে মাসে একজন করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের একজন করে কবি নির্বাচন করে। তো তুমি অবাক হয়ে যাবে যে আমি তো মনে করি তার যোগ্য আমি নই। আমাকে 2005-এর জুন কি জুলাই ওই একটা মাসের জন্য ওরা আমাকে দ্বীপের কবি নির্বাচন করেছিল। এটা পরম পাওয়া সত্যি, আর মানে বিশেষত সত্যি এই সময়গুলো যে সুনীল গঙ্গোপাধ্যায় একদম 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 সুনীল তো ব্যক্তিগতভাবে খুব ভালোবাসতেন, আমি খুব স্নেহের আর কি, খুব স্নেহের। তো আমি একটা কবিতা বলি, ভেজা প্রেমের গন্ধ। পাখির নীড়ের মতো সলিড চোখ নিয়ে হৃদয়ের প্রেমকে সমূহ বুনন করতে থাকে একদম উদ্দাম যৌবনের ফেরিওয়ালা। রাজনীতির জ্বালা যন্ত্রণা, ভাঙা ধর্মের বিলাপ রচনা করে ত্রিশঙ্কুর নিবিড় জটের কোলাহল। তারই মধ্যে রচনা করে নির্মল পৃথিবীর জলাধার, ব্যথা বেদনার মোড়ে মোড়ে বিচিত্র মানুষের ভিড়, তবুও চোখের পূর্ণতা জুড়ে কাব্যের দেহ সম্ভার। নরম ঠোঁটে এঁকে দিই আনন্দধারা রিজু রেখা, ভাঙা গড়া ছিদ্র পথে আগুনের হৃদকম্পন। মাঝরাতে বৃষ্টি নামে, ঝরে পড়ে ভাঙা উদ্বেগ, নাভিমূল থেকে মেলে ধরে স্যাঁতস্যাঁতে বীজপত্র। আটপৌরে ভূগোলের পেটে কুরুক্ষেত্র পানিপথ, স্নায়ুপথের ধারে ধারে সেই শ্মশানের চিতা। এক বুক সাহসকে ভরসা করে বুনো পাখি, ধূসর ইতিহাসের উত্তরীয় জড়িয়ে উড়তে থাকে ভেজা প্রেমের গন্ধ মাখা আকুল বিকুল আকাশে। বাহ, চমৎকার, কি ভালো লাগে, সত্যি অপূর্ব। এই জন্যই বলে যে লেখা কলম মানুষের মন ছুঁয়ে যায়, এবং যারা বাচিক শিল্পী তারা তো লেখার আশ্রয়ই তারা বাচিক শিল্পী। আমরা কৃতজ্ঞ যে আপনারা রয়েছেন, তাই আমরা বাচিক শিল্পী অবশ্যই। এবার এই যে আমরা যেহেতু শ্লোক নিয়ে বা এই দেহচর্চায় কিভাবে আমাদের সাহিত্য আমাদেরকে সাপোর্ট করছে, তো সেখান থেকে যে ছোট ছোট শিশুরা থাকে যারা বর্তমানে বলা হয় যে তাদের শেখা এই শ্লোক বলুন, সংস্কৃত শব্দ যেগুলো, সংস্কৃত শ্লোকগুলো, এগুলো শেখাটা খুব দরকার বা খুব গুরুত্ব। এই গুরুত্বটা আপনি কিভাবে বোঝাবেন, যেহেতু আপনি শিক্ষকতার সাথে বিগত 26 বছর ধরে যুক্ত? আমি খুব বলতে ভালো লাগছে আমার সেটা। তো আপনি ভালো করেই জানেন যে যেহেতু আপনি শিক্ষকতার সাথে যুক্ত, সেখানে আপনি জানবেন যে আপনার শিশু যারা রয়েছে তাদেরকে এই শিক্ষাটা দেওয়াটা কতটা জরুরি এবং কি কতটা গুরুত্বপূর্ণ। এবং দর্শকরা জানতে চাইবে, যেহেতু আমাদের অনেক ছোট ছোট দুর্গাপুরের বুকে অনেক ছোট ছোট শিশুরা আছে যারা কবিতা আবৃত্তি শেখে, বাচিক শিল্পের সঙ্গে যুক্ত,
কিন্তু তারা কিন্তু সঠিক চর্চায় কিন্তু মনোনিবেশ করছে না। তারা কবিতা পাখির মতো পড়ছে, মুখস্থ করছে এবং বলে দিচ্ছে, কিন্তু তাদের ভিতরের যে অধ্যয়নটা সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। তো এই চর্চাটা কিন্তু তাদের বিশেষ কাজে লাগে। তো সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু দর্শকদের জানান, আমি সেটা জানতে চাই। প্রথমে একটা কথা বলি তোমাকে আমি, যেটা হচ্ছে যে আমাদের এই যে তুমি শ্লোক আমরা যেগুলোকে বলছি আর কি, এই শ্লোকগুলোর একটা ইতিহাস আছে, দীর্ঘদিনের ইতিহাস। তো তুমি বাচ্চা বয়স থেকে যদি একটা শিশুকে যদি এর সাথে পরিচয় ঘটিয়ে দাও, তার কিন্তু কতগুলো জায়গা তৈরি হয়ে যাবে। কিরকম জায়গা তোমাকে বলে দিচ্ছি। তার উচ্চারণগত জায়গা যেটা বলে গেলাম, উচ্চারণটা তার কিন্তু তৈরি হয়ে গেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার মধ্যে নিয়মানুবর্তিতা আসবে। ও জানে যে নিয়ম করে আমাকে কোন সময়ে কি কাজটা করার দরকার, সেই নিয়মের প্রতি কিন্তু ও একটা কি বলতে পারো, ওর দায়বদ্ধতা তৈরি হয়ে যাবে। আর যখনই তুমি দেখবে কি যে এর প্রতি দায়বদ্ধতা তৈরি করে দিলে, একটা সময় কিন্তু এর প্রতি একটা টান চলে আসবে, যা তার মধ্যে আকুতি তৈরি করবে। এটাই তো আজকে তোমাকে আমি বলি কি হয় জানো তো, আমি মানে আকাশবাণী, দূরদর্শন, মানে আমি তোমাকে কিন্তু অন্য জায়গাগুলো বলছি না, আমি শুধু আকাশবাণী আর দূরদর্শন বলছি। একটু না দেখলে বা না শুনলে কেমন কেমন যেন মনে হয় না। আমি কিন্তু তোমার এখানে কোনো বিজ্ঞাপন করতে আসিনি, তুমি ভাববে না যে দাদা এখানে এসে আকাশবাণী বিজ্ঞাপন করে গেল। আমি বলি সেজন্য অনেককেই বলি যে এরকম আপনারা বাড়িতে পুরনো রেডিও যেই থেকে ওটাকে সারিয়ে একটু শোনান না, শুধু মহালয়ার ভোরেতে মহিষাসুর মর্দিনী শোনার জন্য শুধু রেডিওটা ঠিক করবেন সারাটা বছর। আমাদের তো অনেক অনুষ্ঠান আছে, বাচিক শিল্পকে তো সমৃদ্ধ করার জন্য যদি কারো ভূমিকা সব থেকে বেশি থেকে থাকে, তুমিও নিজে রয়েছো, তোমরা তো জানো যে আকাশবাণীর একটা বিরাট ভূমিকা আছে। আকাশবাণী তো আমাদেরকে দিয়েছে সবটা দিয়েছে, সবটা দিয়েছে। হ্যাঁ, আকাশবাণী কি দেয়নি গো, সব দিয়েছে আমাদেরকে, সব দিয়েছে। অনেকে আছে জানো, আমি তোমাকে বলছি, আমি নাম বলবো না, 8 বার অডিশনে ফেল করেছে। তিনি একজন বিশ্ববিখ্যাত শিল্পী, 8 বার অডিশনে ফেল করেছে। বলছি ওর ভিতরটাতে ঢুকে গেলেই কেমন যেন হয়ে যায়। এবং বর্তমানে দেখছি অনেক নবাগত শিল্পীদের কিন্তু সুযোগও দিচ্ছে, যেটা কিন্তু তাদের জন্য খুব ভালো। তারপরে আমাদের অনেকগুলো চ্যানেল হয়েছে এখন, আকাশবাণী গীতাঞ্জলি, সঞ্চয়িতা, আকাশবাণী মৈত্রী, আমাদের অনেক। তো এই যে আমরা শিল্পের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের সাহিত্যের মধ্যে, এটা কিন্তু তাহলে প্রচুর প্রভাব ফেলছে। এই শ্লোক বলুন, আমাদের ভগবত গীতা পাঠ করা, যেমন হচ্ছে আমাদের যে শ্লোকগুলো আমরা পড়ছি, অবশ্যই সেগুলো পড়াটা দরকার, এবং ছোট থেকে আপনি বললেন এটা প্রয়োজন, কারণ এটা হচ্ছে একটা নিয়মানুবর্তিতা তাদের মধ্যে তৈরি করে দেয়, এবং শুদ্ধ উচ্চারণ। আমরা বর্তমানে যারা প্রত্যেকেই কথা বলি, তারা কিন্তু কেউই বাংলা ভাষাতেই কথা বলি, কিন্তু তার মধ্যেও কিন্তু শুদ্ধতা নেই। না, বাংলা বলতে পারি না, বাংলা আমরা বলতে পারি না, আমাদের শুদ্ধতা নেই। তো এই যে আমরা কথা বলছি, তার মধ্যে এই যে শুদ্ধতাটা আসছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এছাড়াও কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা মাত্রা থাকছে। যেমন আমরা যদি বলি ভগবত গীতা কি পাঠ করলে আমাদের কি লাভ আছে বা কি, তখন তার লাভটা কিন্তু শ্লোকের থেকে আরো 4 গুণ বেশি। আপনি খুব ভালো করে জানেন সে কেন। আচ্ছা শোনো, তোমাকে আমি 1 মিনিট থামাবো, একটা শুধু কথা বলে নেবো মাঝখানে। আচ্ছা দেখো, বাংলা তুমি বলছো তো, আচ্ছা বাংলা বলতে গিয়ে তোমাকে আমি যদি 10টা বাক্য যদি বলতে বলি, আমাকেও তুমি যদি বলতে বলো, আমি বাংলা বলতে গেলে তার মধ্যে বিভিন্ন বিদেশি ভাষা ঢুকে যাবে। আর শ্লোকগুলোর ভিতরে তুমি একটা বিদেশি শব্দ ঢোকাও তো দেখি, একদম। তার মানে পিওরিটি কোনটা? ওইটাতেই আছে, পিওরিটি ওটাতে আছে। এবার তুমি বলো কি বলছো। এটাই আপনার থেকে আমি উত্তরের মধ্যে দিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চাই, যে আমরা যেহেতু যে কথাগুলো বলছি তার মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকছে। কিন্তু আমাদের বৈদিক যুগের যেহেতু এটা মূল ভাষা, এবং সংস্কৃত আমাদের গোড়ার ভাষা, আমাদের সাহিত্যের ইতিহাসের গোড়ার ভাষা হচ্ছে সংস্কৃত, এবং সংস্কৃতে এই শ্লোকের মাধ্যমে কিন্তু মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, এই যত রকমের আছে এগুলো কিন্তু সবই তৈরি হয়েছে সেই ভাষাতেই প্রথম, তারপরে এগুলো বাংলায় অনুবাদ হয়েছে এবং এসছে। তো এই যে ভাষাটা হারিয়ে যাচ্ছে, যেমন 1100 শতকের পর থেকে ভাষাটা কিন্তু অনেকটা অবক্ষয় নেমে এসছে। তো এই অবক্ষয়টা নামার কারণ কি, এবং এটা নেমে এসে কি আমাদের কোনো লাভ বা ক্ষতি হচ্ছে সাহিত্যের? না, আসলে কি হয়েছে জানো তো, বাংলা ভাষার মধ্যে একটা যান্ত্রিকতা চলে এসেছে। আমি তুমি সেই যান্ত্রিক প্রভাবের কিন্তু মুক্ত নই। আমাদের মধ্যে মানসিকতার পরিবর্তন হয়েছে, আর মানসিকতার যদি পরিবর্তন হয়ে যায়, তোমার মানবিকতার পরিবর্তন হবে। আর যদি তোমার মানবিকতার পরিবর্তন হয়ে যায়, তোমার প্রথম সেটা ইফেক্ট করবে কোথায় জানো? ভাষাতে।
একটা মানুষ যদি রেগে যায় তখন সে কি করে বলো তো? কটু কথা বলতে শুরু করে। আবার তুমি যে সেই মানুষটা যদি ঘুমোচ্ছে মনে করো, তাকে হয়তো ডেকে তুললে, তুমি কাউকে একজনকে ডেকে হয়তো দাদা একটু উঠুন তো, একটু দরকার আছে, তোমার কটু কথা বলবে নাকি? বলবে না। রেগে গেলে সে কিন্তু দুম করে বলে ফেলবে কটু কথা। ফলে আমরাই কিন্তু এর জন্য দায়ী। এর জন্য কিন্তু আমরা আমাদের দায়িত্বকে অস্বীকার করতে পারি না। আমি একজন বড় মানুষের কথা বলবো, এত সুন্দর মানে বাংলা বলেন, মানে আমি তো অবাক হয়ে যাই। অথচ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ঘুরে বেড়ান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এত সুন্দর বাংলা বলেন, এত সুন্দর বাংলা বলেন, মানে তুই ভেবে পাবে না। আমরা ইতিহাসের পাতা থেকে পড়েছি, খুব সুন্দর বাংলা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, খুব সুন্দর বাংলা বলতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো দেখো, তারা তো সবসময় বিদেশি ভাষা নাড়াচাড়া সমস্ত কিছু করেছে, পেরেছে তাদের কি? তারা যদি বলে আমি বাংলা বলবো, পারবে নাকি বলাতে? ফলে আমি যদি বলি যে শ্লোকের প্রতি আমার চর্চা রাখবো, আমার ছেলে মেয়েকে চর্চা করাবো, আমাকেও আটকাতে পারে নাকি? এটাও তো একটা অভ্যেসের মধ্যে থাক না। আরও তো 5টা কাজ হচ্ছে, আরও তো 5টা কাজ হচ্ছে। আর যান্ত্রিকতা, আমি কাউকে ছোট না করি বলছি, হয়তো দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, তারা হয়তো ভাববেন যে এই লোকটা খুব বাজে কথাবার্তা বলছে। আচ্ছা বলো তুমি, আমরা অনেকে কিন্তু জানো তো, দেবী প্রতিমা কবার দেখি আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু বাইরে যেয়ে না আলোকসজ্জাটা দেখে চলে আসি, প্যান্ডেলটা দেখে চলে আসি। একটু ভিড় ছিল বলে জানিস তো যে মূর্তিটা দেখে আসতে ধৈর্যের অভাব, ওই ধৈর্যের অভাব তুমি যেটা বললে, ওইখান থেকেই তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, যে এই ধৈর্যের অভাবের জন্যই কিন্তু আজকে এগুলো ঢুকে পড়েছে। এটাই বাংলা ভাষাকে, পৃথিবীর সব থেকে মধুরতম ভাষা বাংলা ভাষা একদম। আর এই সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের গোড়ার ভাষা, ওইখান থেকে বাংলা। এবার আমি যেহেতু আমার সাবজেক্ট ছিল সংস্কৃত, তো সংস্কৃত ভাষা একটা ভালোবাসা আমার টান আছে বরাবরই। এবং ভাষাটা যদিও কঠিন, কিন্তু যদি কেউ সঠিকভাবে বোঝেন যে ভাষাটার মধ্যে কি বিচিত্র আছে, এবং ভাষার সব থেকে ব্যাপার হচ্ছে যে আমরা যখন ভগবত গীতা পড়ি, গীতার মধ্যে দিয়ে যে প্রত্যেকটা ওয়ার্ড, এক এক লাইনের মধ্যে গোটা অনুশোচনা, গোটা অনুভব, মানুষ কি করবে তার উপশমটা এমনকি দিয়ে দেওয়া হয়েছে। তো একটা যদি ছোট বাচ্চা থেকে বড়রাও যদি কেউ ওগুলো পাঠ করে, তার কিন্তু উপকারিতা হাজার হাজার। কিন্তু কটা মানুষ করে? কটা মানুষ করে আসলে আমি একটা অংশের মানুষ করে, একটা অংশের মানুষ করে। কারা তারা? তারা বলতে পারো যে ভাষার প্রতি দায়বদ্ধ, ভাষা সৈনিক তারা, তাদেরকে ভাষা সৈনিক বলা যেতে পারে। আর ভাষা সৈনিক হওয়া তো এত সহজ কথা নয়। তুমি আমরা কেউ ভাষা সৈনিক হতে পারবো না। বাংলা ভাষার একটা ইতিহাস তোমাকে বলে দিই আজকে, যেটা হচ্ছে তুমি জানো সংস্কৃতের উত্তরাধিকার আমাদের মধ্যে আছে। বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে মরেছে, 19শে মেতে মরেছে। তারপরেও বড় বিস্ময় কেন জানো? এরপরেও বাংলা ভাষা আজকে অন্য অন্য ভাষা সাম্রাজ্যবাদের কাছে আমরা কি হারিয়ে যাচ্ছি না? একদম। এটা তো আমারও প্রশ্ন, মানে আমার দুঃখ বলতে পারো, প্রশ্নের সাথে সাথে একরাশ দুঃখ আছে। এটা সত্যি একটা দুঃখের বিষয়। এই যে আমরা জীবনের মধ্যে যে দুঃখ কষ্টগুলো থাকে, তার মধ্যে কিন্তু এই শ্লোকগুলো কিন্তু বেঁচে থাকার একটা রসদ কিন্তু দেয়। এটা আপনি খুব ভালোভাবে মানছেন। একদম। তো এই রসদটা আমরা কিভাবে পাই? রসদটা আমি তোমাকে বলে দিই, যেটা হচ্ছে, আচ্ছা আমরা বড়দেরকে প্রণাম করি, প্রণাম করার পরে বড়রা আশীর্বাদ দেয়। এরকম কি কোথাও লেখা আছে নাকি? সংবিধানে কোথাও লেখা ছিল নাকি যে এরকম অমুককে প্রণাম করতেই হবে, না করলে তার প্রাণদণ্ড হবে, বা অমুক যদি প্রণাম না করে তাহলে তার অমুক শাস্তি হতে পারে? আবার এরকম কিছু বলা আছে নাকি কেউ প্রণাম করে দিলে তাকে আশীর্বাদ দিতেই হবে? কিন্তু একটা মানুষকে যখন প্রণাম করা হয়, প্রণাম করার পরে তিনি একটা আশীর্বাণী দেন, এবং সেই আশীর্বাণীটা আমাদের পথের পাথেয় হয়। আবার সেটা কোনো কোনো সময় কি দেখবে, সুখী ভব, কি করে তোমার মাথাটায় হাতটা রেখে বলুন, খুব নরমভাবে হাতটা রাখলো, দিয়ে তোমাকে বললো সুখী ভব। সুখী দুটো বিসর্গ, ভব দুটো বিসর্গ। কি দাঁড়ালো? কোথায় গিয়ে পৌঁছলাম? সেই শ্লোকে পৌঁছে গেলাম। একদম।
আয়ুষ্মান ভব, আমরা আয়ুষ্মান আয়ুষ্মান ভব, বেঁচে থাকো। মানে এই একটা জায়গাতে আমাদের মানে খুব শুদ্ধতা থাকে, পরিপূর্ণ শুদ্ধতা থাকে, একদম পরিপূর্ণ। অথবা এই চর্চাটা কিন্তু থাকাটা দরকার, একদম, এটা আমরা একদম, মানছি। একদম। আচ্ছা দাদা, আবার একটা তোমার কবিতার দিকে যাব, কবিতা আবার শুনি, একটা কবিতা, তারপর একদম আচ্ছা ঠিক আছে, আর একটা কবিতা। এবার একটু আমি তোমাকে বলি, যেটা হচ্ছে যে এটা আমার নিজের মনেরই কথা, যেখানে শেষ করেছিলাম ওই জায়গাতেই ধরো এই কবিতাটাকে বলা যেতে পারে। কবিতাটার নাম হচ্ছে অভিমান। একটা তুলতুলে বিশ্বাস তার মর্যাদা হারানোর ভয়ে থিতু হয়ে আছে। একটা আধপাকা সম্পর্কের অনুর্বর আলো রাত্রিটাকে টেনে লম্বা করে দিচ্ছে। সময়ের কি টালমাটাল বিন্যাস, তাই না? অপেক্ষা যেন তৃষ্ণার এক একটি ব্যাসার্ধ, জুড়ে দিলে পৃথিবী, আর না হলে আড়াআড়ি মূল মধ্যরেখা। এক পিঠে দিন, অন্য পিঠে রাত। অল্প কয়েকটি ভোর মাত্র কুড়িয়েছি, এখনো এক চিলতে হলুদ নেল পালিশ উঠে যায়নি পুরো, আর তাতেই এত কাটাকুটি টুকিটাকি কথা। আবারও তো রোদে ভেজা ঘাস পাতাগুলো মেঘের দিকে তাকাবে আরো একবার। তখনই বুঝে নেওয়া যাবে বৃষ্টি নাকি অশ্রু রয়েছে বরাদ্দ আমাদের আকাশে বাতাসে। চমৎকার, দারুণ কবিতা, সত্যি অপূর্ব। এটা অন্য জগতে বা খেয়ালে আমাদেরকে সত্যি নিয়ে যায়। আমাদের এরকম বিভিন্ন অনুষ্ঠানে দেখি আমরা যে কোন অনুষ্ঠান শুরু হচ্ছে, তার প্রথমে শ্লোক দিয়ে শুরু হলো, আবার যখন অনুষ্ঠানটা শেষ হচ্ছে তারপরেও কিন্তু শ্লোক দিয়ে শেষ হলো। এই যে দেয়া নেওয়াটা করছে, এর মাহাত্ম্যটা কোথায়? মানে এটা কি বোঝাতে চেষ্টা করছে, বা কি হয় তাতে অনুষ্ঠানগুলোর সূচনাতে বা এনভায়রনমেন্টের মধ্যে কি প্রতিফলন হয়? এনভায়রনমেন্টের মধ্যে একটা প্রতিফলন আছে। তুমি যখন অসতমা সদ্গময় বলছো, তুমি কি বলছো তাকে? যে অসৎ থেকে সতের দিকে যাও, এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে নাকি? মৃত্যুর মা অমৃতং আমার, তুমি অমৃতের দিকে যাত্রা করতে বলছো। আমি, তুমি, আমরা সবাই তো অমৃতের পুত্র কন্যা। হলো, এরপর তোমাকে বলি, আচ্ছা, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। শেষ তো ওইটা দিয়েই হবে, শেষ তো ওখানেই। আমার শুরু যেখানে, শেষ ওখানে, মাঝখানে এইটুকু। একটা জিনিস যেন তোমাকে আমি বলে দিই, মানুষের একজন বিখ্যাত দার্শনিক বার্টন রাসেল একটা কথা বলেছিলেন, মানুষের জীবনের দুটো পাশে ঘুম আছে, মাঝখানে মানুষ যেটুকু সময় জেগে থাকে তার নাম হচ্ছে জীবন। ফলে তুমি শুরুটা হবে যখন, সেটাও সংস্কৃত শ্লোক, আর শেষটাও যখন করছো সেটাও হচ্ছে সংস্কৃত এবং শ্লোক। তার মাঝখানে যেটা করছি সেটা জীবন, ব্যাস, কিন্তু ঘুম আর ঘুমের মধ্যে দিয়ে জীবন। ব্যাস। বাবা খুব ভালো বোঝালেন, কিন্তু দর্শক বন্ধুরা কতটা বুঝতে পারছে আমি জানি না। যাই হোক, খুব সুন্দর কথাটার পরিমার্জিত। আসলে শ্লোকের যে এনভায়রনমেন্টটা তৈরি করছে সেটা একটা আধ্যাত্মিক, একটা ভগবানের একটা পাওয়া, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে পবিত্রতা লক্ষ্য করা যায়, যেটা কিন্তু আমাদের খুব প্রয়োজন, যার জন্যই কিন্তু মানুষ যারা পড়েন বা যারা পাঠ করেন তাদের একটা আলাদা মার্জিত দিক রয়েছে, এবং তাদের ভাবনা চিন্তা একটু প্রসারিত অন্যরকমই হয়। তো যারা এগুলো পাঠ করছেন বা প্রসারিত করছেন, তারা বলে যে এনভায়রনমেন্টটা, তাদের পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায়। তো পরিবেশটার মধ্যেও কিভাবে এফেক্ট করছে? পরিবেশের মধ্যে তো প্রথম এফেক্ট করবেই। তুমি তো পরিবেশে জন্মগ্রহণ করেছো, পরিবেশে বড় হয়েছো, আর তোমার কথা বলবো না, আমার কথা বলবো, শেষ যেদিন চলে যাব সেদিন আমাকে পরিবেশের মধ্য থেকেই চলে যেতে হবে। অনেকে বলে না যে এরকম আমি পরিবেশ আমি তোয়াক্কা করি না, না, অ্যাবসলিউটলি রং, ভুল কথা এটা। কারণ কি, যে মানুষ পরিবেশে বসবাস করে না সে হয় বোকা, না হয় পশু, হয় মানবতার ঊর্ধ্বে, না হলে একেবারে নিম্নে। তোমাকে পরিবেশের মধ্যে বসবাস করতে হবে, তোমাকে সমাজের মধ্যে বসবাস করতে হবে। তুমি পরিবেশ ব্যতীত নও, আর তুমি পরিবেশ ব্যতীত নও বলেই তোমাকে পরিবেশ বান্ধব হয়ে থাকতে হবে। আর পরিবেশ বান্ধব যদি হতে হয়, তোমার মধ্যে চিন্তা ভাবনা, তোমার মননটাকে সেরকমভাবে তৈরি করতে হবে যা পরিবেশ যুক্ত হবে। আর তুমি যদি পরিবেশ বিযুক্ত হয়ে যাও তাহলে তার কোনো কথা নেই।
আসলে মনটাকেও ঠিক জায়গায় রাখতে ব্যাস হবে। ব্যাস ব্যাস। এটা। তবে হ্যাঁ, এটাও ঠিক। আবার দেখো, তোমাকে একটা কথা বলি, আমরা তো চতুর্দিকে শৃঙ্খলাতেই, রুশো বহুদিন আগে ফরাসি বিপ্লবের সময় দার্শনিক রুশো বলে গেছিলেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। তুমি করবে কি? তোমাকে চতুর্দিকে শৃঙ্খলা বেঁধে রাখছে, এই শৃঙ্খলার বাইরে তুমি কিভাবে বেরোবে? তবে শৃঙ্খলার জায়গায় থাক, তুমি তোমার মতো করে তোমার যা করার দরকার তুমি তোমার কর্তব্যটা পালন করো, তুমি তোমারটা দাও। সবাই যদি সবারটা যদি ঠিকঠাক দিতে যেই শুরু করে, তাহলে দেখবে যে মানুষের মধ্যে মানবিক অনুভূতিটা তৈরি হয়ে যাবে, দায়বদ্ধতা তৈরি হয়ে যাবে, মানসিক যে প্রশান্তি, সেই প্রশান্তির জায়গাটা তৈরি হয়ে যাবে। সবাই যদি বলে যে কেউ কারো ক্ষতি করবো না, কারো ক্ষতি হবে নাকি? হবে না। একদম ঠিক, সত্যি সবাই যদি আমরা এরকম হতে পারি তাহলে তো পৃথিবীটাই মনে হয় অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীর একটা সত্যি অন্যরকমই হতো। যাই হোক, পৃথিবী হয়তো ধ্বংসের দিকে এগোচ্ছে, এবং আমরা মনে করি এটা, যারা সাহিত্যপ্রেমী, যারা সাহিত্য নিয়ে চর্চা করি, তারা মনে করে যে আশার আলো আমরা দেখতে পারি। চেষ্টা আমরা করবো, আশায় তো মানুষকে বাঁচিয়ে রাখি, আমরা আলোর সেই আশার পথযাত্রী আমরা। আলোর পথযাত্রী। আমরা সবসময় আলো নিয়েই আমরা হাঁটতে ভালোবাসি। সূর্যের কোনো অভিমান আছে দেখেছো? না, একদম সূর্যের কোনো অভিমান নেই গো, নেই। ও আলো দিয়েই যায়, আলো একদম। দিয়েই যায়। একদম তুমি হয়তো ছাতা দিয়ে ওকে আড়াল করছো বলে ও রাগ হয়ে গেল, তা না। না, একদম না। একদম ঠিক, খুব সুন্দর একটি লাইন বললেন আপনি, খুব ভালো লাগলো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আপনি 26 বছর শিক্ষকতার সাথে যুক্ত হয়েছেন, আপনি আপনার জীবনে যাদেরকে পড়িয়েছেন বা যাদের নিয়ে চলেছেন, আপনার জীবনে তাদের প্রভাবটা কিরকম? সাহিত্যের উপর দিয়ে তাদের প্রভাবটা আপনার যে পড়েছে, আপনি নিশ্চয়ই, আপনি এত বছর পড়েছেন মানে আপনিও পড়াশোনার মধ্যে দিয়ে রয়েছেন, এবং বর্তমানে এখনো আছেন বলতে পারি, লেখালেখি করছেন মানে আছেন, তার মানে সাহিত্য, যেহেতু সাহিত্য মানে জীবন দর্শন, সমাজ দর্শন, তো সেখানে সেই দর্শন দিয়ে আপনি এত বছরে কি অনুভব করলেন? অনুভব করা বলতে গেলে, আমি ধরো আমার বিদ্যালয়েতে যে অনুষ্ঠান সঞ্চালনা করার কাজটা, আমি বিদ্যালয়ে যাওয়ার পর থেকেই, তখনকার হেডমাস্টারমশাই থেকে আরম্ভ করে এখনকার হেডমাস্টারমশাই পর্যন্ত, অনুষ্ঠান সঞ্চালনা, অনুষ্ঠান কি হবে, সাংস্কৃতিক বিষয়টা ওনারা ভাবেন বোধহয় যে আমি বোধহয় একটু ভালো বুঝি আর কি। আমি জানি না আমি কি বুঝি না বুঝি, কিন্তু তবুও যে ব্যাপারটা হচ্ছে কি, এখানে প্রচুর ছাত্রছাত্রী পেয়েছি, এদেরকে নিয়ে কাজ করেছি, কাজ করে আমি উপকার পেয়েছি, ভালো, মানে আমি বলেছি যে অমুক কবিতাটা একটু পড়ে দেখবি কীরকম। না স্যার, এরকম কবিতাটার ভাবটা একটু বলে দেবেন স্যার, আমার আবৃত্তি করার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুই এইভাবে করে দেখ, কাজ হয়েছে। সবাই, অনেকে আছে, অনেক ছাত্রছাত্রী, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আর আমার কি মনে হয় জানো তো, আমি তো থাকবো না একটা সময়তে, কিন্তু যেটা হচ্ছে যে আমি যতটুকু যে জায়গাগুলো পেয়েছি, সবাই সেটার আস্বাদ করুক না। আমি যখন পাকা আম খেয়েছি, যখন আরো 5 জন যে একটু সেই আম খেয়ে দেখুক না কেমন লাগছে, একদম, আমার এটা খুব ভালো লাগে। খুব গুরুত্বপূর্ণ একটা আপনি কথা বললেন, যেটা আমার খুব ভালো লাগলো। অনেকেই আছেন যারা নিজেরা ভাবেন যে আমি যেটা পেয়েছি আমি অন্যকে কেন দেব, বা অন্যকে কেন দেবো, কিন্তু শিক্ষা দিলে শিক্ষা বাড়ে, শিক্ষা বাড়ে, সম্মান দিলে সম্মান বাড়ে, এটা মানে একদম বাস্তব কথা। তো সাহিত্যের এই চর্চাটার মধ্যে দিয়ে আমরা যদি মানুষকে ভালো কিছু দিয়ে যাই, তাহলে আমরা ভালো কিছু পাবো এবং বাড়বে, এটা কমবে না। এই ধারণাটা মানুষের মধ্যে জন্মানোটাও দরকার। তো সাহিত্য যারা নিয়ে চর্চা করছেন তারা অবশ্যই এই জিনিসটা বোঝেন। এবং আপনি যে এত বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন, আপনি সাহিত্যের মধ্যে দিয়ে যে ছেলে মেয়েকে বোঝাতে পেরেছেন, এবং আপনি বললেন যে তারাও নিক, তো তারা জীবনে নিয়ে আজকালকার বর্তমান যে যুগের পরিস্থিতি, যেরকম দেখছেন রাস্তাঘাটে সত্যি একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। আগেকার দিনে মহালয়া বাজলে সব ছেলেরা কিন্তু ভোরবেলা উঠতো, হয়তো আমিও আমার ঘরে দেখতে পাচ্ছি যে আমার সন্তানরা উঠছে, কিন্তু অনেক ঘরে কিন্তু ঘুমায়, ঘুম থেকে উঠে যখন মানে 9টা-10টার সময় উঠেও কিন্তু সে মোবাইলে ফোনে দেখে নিচ্ছে, কিন্তু গুরুত্বটা কিন্তু সেই জায়গাটাই থাকছে না যে গুরুত্বটা আগে ছিল। যেমন এই যে আপনি বললেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তিনি কিন্তু মহালয়া যখন পাঠ করতেন, আমি যেটুকু শুনেছি, উনি কিন্তু একদম চান করে নতুন বস্ত্র পরেই কিন্তু তবেই চণ্ডীপাঠে একদম আকাশবাণীর আমাদের একদম মেইন স্টুডিওতে। হ্যাঁ, এবং আগেকার দিনে যারা পুরনো যুগের মা ঠাকুমারা আছেন, তারাও কিন্তু ওই ওটা শোনার জন্য কিন্তু তারাও চান করে নিতেন, এটা কিন্তু আমরা শোনাও। কিন্তু বর্তমানে কিন্তু কেউ বিছানা ছেড়েই ওঠে না, এটাও কিন্তু আমাদের আজকের বর্তমান যুগ। তোমাকে বললাম না, যান্ত্রিকতার যুগ হয়ে গেছে, আমরা যান্ত্রিকতা ঢুকে গেছে। আচ্ছা তোমাকে আমি বলি, তুমি তোমার যদি মেয়েটাকে ছেলেটাকে
বললে যে তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে মহিষাসুর মর্দিনী শুনবো, আর তাড়াতাড়ি সবাই চানটা করে নিবি। আমি তো চান করেছি, আমার তো অসুবিধা হয়নি। আমার ছোটবেলায় আমার দাদু আমাকে মানে এগুলো আমাদের ট্রেনার বলতে পারা যেত, তো তিনি তো সবাইকে গোটা ঘরের উঠিয়ে গিয়েছেন। আমরা সবাই উঠে পুকুরে চান করেছি, পুকুরে চান করার পরে তারপরে যথারীতি পুরোটা শুনেছি। আবার তারপরে কি দেখেছি, আমার দিদিমাকে, হ্যাঁ দিদিমাকে মা বলে ডাকতাম, তো দিদিমাকে আমি দেখেছি যে ওই একটু গোবরের ইয়েটা হয়ে যাওয়ার পরে, মানে আমি বলছি কি বলতো, আমাদের যাপনের সঙ্গে এই বিষয়টা জড়িয়ে গেছিল, কিন্তু এখন আর সেটা রাখা যায়নি। কেন বলতো, যান্ত্রিকতা প্রবেশ করার জন্যে। সেই মানুষটা দেখছি আমার আর ভোরবেলাতে উঠে শোনার প্রয়োজন নেই, কারণ আমি তো 9টা নাগাদ পেয়ে যাবো সেটা। আর তুমি যদি পেয়ে যাও তাহলে তোমার অত কষ্ট করার কি দরকার। কিন্তু সেই কষ্টটা কিন্তু একটা ভালো লাগা ছিল, কষ্টের মধ্যে ভালো লাগা ছিল, ওই যেহেতু কষ্ট, হ্যাঁ ওই জন্য ভালো লাগাটা ছিল। এভারেস্টে ওঠার পরে সেই মানুষটা কি করে বলতো, তার সব থেকে বড় আনন্দ কি হয় বলতো, যেহেতু সে কষ্টটা করেছে। ওটা যদি ওই পাড়াতে ঘুরতে যাওয়ার সময় সাইকেল নিয়ে বেরিয়ে যদি ঘুরে আসা যেত এভারেস্টের উপরে যাওয়া, তখন কিন্তু আর আনন্দ থাকতো না। যেহেতু ওর মধ্যে জীবনের মানে কি বলতে পারে, জীবন নাশের একটা আশঙ্কা থেকে যাওয়াতে, এই সমস্ত বিষয়গুলো যেহেতু আছে, সেই কারণে এভারেস্টের চূড়ায় যখন উঠেছে সে অবশ্যই আনন্দ তখন পাবেই। খুব ভালো কথা বললেন। অতএব যে কষ্ট করে যে চর্চার মধ্যে দিয়ে নিজেকে প্রতিফলন করে, তার কিন্তু একটা আলাদাই আনন্দ এবং গুরুত্ব থাকে, কিন্তু যারা করে না তার কিন্তু আনন্দ বা গুরুত্বটা সেরকম থাকে না। আচ্ছা, আমরা বলি যে এই যে শ্লোক বা এই যে আমরা স্তোত্রগুলো যে পাঠ করি, বলে এগুলো ভগবানের সাথে ডাইরেক্ট একটা নিজেকে কানেকশন করা, বলে এগুলোর সাথে একটা ভগবানের কাছে প্রার্থনা করা বা ভগবানের সাথে একটা কানেকশন তৈরি করা। তো এইটা কেন বলে? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে ভগবান বিষয়টা হচ্ছে তোমার একটা অনুভূতি। এই অনুভূতির ক্ষেত্রটা বা অনুভূতির বৃত্তটা তোমাকে কি করে বলতো, এই শ্লোকগুলো উচ্চারণ করার জায়গাটা তৈরি করে দেয়। তুমি উচ্চারণ করলে, অনেক মানুষ আছে, আমি তোমাকে এরকম মানুষও দেখিয়ে দেবো, তারা দারুণ স্তোত্র উচ্চারণ করে, দারুণ শ্লোক উচ্চারণ করে, আবার তারা কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই তারা ঈশ্বর বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকেই তারা ঠাকুর বলে, বাকি যেটা ঠাকুর আছে সমস্তটাই অনুভূতি, আমার অনুভবের মধ্যে, আমার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু তার সাথে। কিন্তু আমি যদি আমার ঈশ্বরকে খুঁজি, আমার ঠাকুরকে খুঁজি, তার মধ্যে এটাও আছে। মানুষের কিন্তু এগুলো মানে মনের একদম অনুভবের বিষয়, কারণ প্রত্যেকটা শ্লোক যেহেতু একদম খুব টাচি এবং শুদ্ধ ভাষায়, এবং যার মধ্যে শ্লোক 16টা দল, 16টা সিলেবল, যেটাকে আমরা দল বলি, তো সেই সিলেবল দিয়ে তৈরি হচ্ছে, এবং এর কিন্তু মাত্রা একই, একদম সুন্দরভাবে গোছানো, যার কিন্তু পরিবর্তন নেই, সৃষ্টিশীল একটা অন্যরকম একদম। এবং আর এর প্রতি একটা দেখো তো, আমি তোমাকে বলি, এর প্রতি আমাদের একটা টান তো আছেই, আমাদের বাঙালি সভ্যতা সংস্কৃতি কৃষ্টিতে এর একটা আছে। তুমি একটু 500 বছর পিছিয়ে যাও না, 500 বছর পিছিয়ে গিয়ে দেখো, তুমি কিছুদিন আগে মানুষকে সংগঠিত করলে যে কোনো একটা বিষয়কে, সামাজিক সমস্যাকে সামনে রেখে তোমাকে ডাকতে হয়েছে, বলতে হয়েছে, তারপর সব লোক চলে আসার পর আর ডাকতে হয়নি। আমি একজনকার নাম বলবো, তিনি শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটি তার কথা ছিল। এই কথার ভিত্তিতে দেখা গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কয়েক হাজার কিলোমিটার হেঁটে দিল, এত বড় মিছিল, কোনো সংগঠন নেই, কিছুই নেই, কি না খোল করতাল আর মুখে ওই উচ্চারণ, শ্রী চৈতন্য মহাপ্রভু। মনের শান্তি, তোমার মনের শান্তি যখন তোমার আসবে, তার প্রতি একটা আকুতি আসবে, তার প্রতি একটা টান আসবে, তাকে না দেখে তুমি থাকতে পারবে না, তোমার ঘরের সামনে একটি গোলাপ ফুল ফুটেছে, তুমি পারবে নাকি সকালবেলায় ঘুম থেকে উঠে দুমড়ে মুচড়ে ফেলে দিতে? তুমি পারবে না। ওইখানে হচ্ছে তার প্রতি তোমার একটা টান, একটা টান। একদম ঠিক, সত্যি কথাই, একদম অনুভবের কথাই বলছেন আপনি, একদম যে ভালোবাসা টানটা থাকলে মনের শান্তিটা, এবং শ্লোক বা স্তোত্র পাঠ কিন্তু আমাদের মনের শান্তি এনে দেয় একটা জায়গা থেকে, এবং এই শান্তিটাই কিন্তু আমাদের শারীরিকভাবে কিন্তু আমাদেরকে সুস্থ রাখছে।
তাই আমাদের এই দেহ চর্চার মধ্যে কিন্তু সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম, একদম। যেটা আমরা বলতে পারি। তোমার ব্লাড প্রেশার একদম নর্মাল করে দেবে, নরমাল করে দেবে। নর্মাল করে দেবে। এবং যারা ডাক্তার দেখেন তারা বলে যে প্রাণায়াম করতে, প্রাণায়াম করতে। তো প্রাণায়ামগুলো কিন্তু আমাদের একটা কথা বলার মধ্যে দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, যেটা মানুষ তো বুঝতেও পারে না। অনেকে বলা হয় যে তুমি শুধু কিছু করতে হবে না, তুমি শুধু ওম উচ্চারণ করো। এই উচ্চারণের মধ্যে দিয়ে কি হচ্ছে, মস্তিষ্কের রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে, তোমার তো শরীর ঠিক থাকবেই। ঠিক থাকবে, একদম। খুব সুন্দর একটি কথা বলেন, একদম তাই। আচ্ছা দাদা, আপনার এত বছরের জীবন, তার মধ্যে আপনার স্মরণীয় ঘটনা কি? স্মরণীয় ঘটনা, ভালোবাসার একটা ভালো লাগার পরিস্থিতি আপনার? ভালোবাসা, ভালো লাগার ঘটনা যেটা হচ্ছে কি, দু একটা টুকরো ঘটনা বলবো। আমি এমএমসি টাউনশিপে বড় হয়েছি। তো এমএমসি টাউনশিপে কোনো একটা সময়ে ক্রিকেট খেলা জন্য এমএমসি রাশিয়ান যে এক্সপার্ট হোস্টেল, সেখানে কপিল দেব, গাভাস্কার, তখনকার দিনে সচিন তেন্ডুলকার, তারা সবাই এসে সেখানে উপস্থিত হয়েছিল। বাসটা যখন বেরিয়ে যাচ্ছে সেই অবস্থায় আমার চোখের সামনে পড়লো যেরকম কপিল দেব জানলার দিকে মাথাটা বের করে রেখেছে, সামনে পিলারটা। আমি ঠিক থাকতে পারিনি, আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম। জানি না সেই চিৎকারটা কিভাবে তার কানে পৌঁছে গেল। হয়তো ওই যে তুমি বললে না যে আধ্যাত্মিক কোনো বিষয় কাজ করে, কানে পৌঁছেছে, মাথাটা ঢুকিয়ে নিল, গাছটা বেরিয়ে গেল। তাহলে কিন্তু কপিল দেব স্পট হয়ে যেত। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় ঘটনা, যে আপনি কারো প্রাণ বাঁচিয়েছেন। আরেকটা ঘটনা বলি, যেটা হচ্ছে যে আমি এখান থেকে বোলপুর গেছি। বোলপুর যাওয়ার পরে তারপর হচ্ছে যে তখন উনি এখানে ছিলেন, এরকম সাইকেল নিয়ে বেরিয়েছেন শান্তিনিকেতনে, কোথাও বোধহয় কোনো কাজকর্ম ছিল। তো আমি যাওয়ার পরই বললাম, তখন বললেন যে এরকম ঘরে বসতে বলে, আমি আসছি। ঢোকার পরই দুটি মুড়ি দিয়েছে, মুড়ি খেলাম। খেতে খেতে বেশ কিছু গল্প আমার করতেছে। দাদা, আপনার এগুলো পাওয়া, এগুলো আপনি যে সহজভাবে বলছেন, কিন্তু এই জায়গাটা পৌঁছতে মানুষ। সুনীলের বাড়িতে গেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেছি। বলো তুই আমাদের সঙ্গে এখানে কথা বলার থেকে ভিতরে চলে যা, সাথী বৌদি আছে, দেখ কি করে কি আছে, একটু খেয়ে নেবে। খেয়ে নিলাম ঘরে। একটা কবিতা নিয়ে জোর বিতর্ক, আমি একটা শব্দ ব্যবহার করেছি, তো এই শব্দটা নিয়ে যে কোনো একজনকার রাগ হয়েছিল। আশিস, তুমি এরকম ধরনের কবিতাতে শব্দটা ব্যবহার করলে কেন, জীবনানন্দ সভা ঘরে। তো দেখলাম আমার হয়ে একদম স্ট্রেট ব্যাট খেলে দিলেন। আর কত দূর। বাহ, চমৎকার। সত্যি একদম বাস্তব কথাগুলো লিখে কলমের মধ্যে মানে তুলেছেন আপনি। আমাদের তো এটা নিয়ে অপেক্ষা করা, একদম আমরা তো একদম দেখো একটা জিনিস সব সময় মনের কাছে একটা বিষয় রাখতে হবে, এখানে থেমো না। দুটো শব্দ কিন্তু বড় ভয়ঙ্কর, এখানে থেমো না। আর আমাদের কলম, আমাদের ভাষাই আমাদের চর্চা। আমরা থামো না, কারণ রাস্তাই তো রাস্তা দেখাবে। একদম, আমাদের ভাষাটাই হচ্ছে চর্চার মাধ্যম আর চর্চার বিষয়। তো সত্যি আজকে আমাদের মূল বিষয়টা যেটা ছিল, হয়তো দর্শকদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি।
যে যেহেতু মহালয়া ছিল গতকাল এবং দেবীপক্ষের সূচনা হয়েছে, সেই সূত্র ধরেই আমরা আজকের আলোচনাটাকে রেখেছিলাম। আশা করি আপনাদের উপকৃত হয়েছেন এই আলোচনার মধ্যে দিয়ে। এবং আমরা আবারও বলবো যে আমাদের শরীর চর্চার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যে মনের চর্চা এবং সেগুলো কিন্তু এক সাহিত্য চর্চাই করতে পারে। তো সাহিত্য চর্চার এই যে নানা দিকগুলো আমরা তুলে ধরছি, আপনারা দেখুন এবং বুঝতে পারবেন যে সাহিত্য চর্চা আমাদের কাছে কতটা ভালো কিছু দিতে পারে। আগামী দিনেও এরকম চর্চা চলবে এবং আপনাদের সঙ্গে এরকম আড্ডা চলবে। আপনারা দেখতে থাকুন সাহিত্য এক্সপ্রেস এবং প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোয় দেখবেন এবং পরের দিন সকাল 7টায় পুনঃপ্রচার হবে। যেহেতু আমরা মহালয়া দিয়েই শুরু করেছিলাম, সত্যপাঠ দিয়ে 2টো লাইন দিয়ে আমরা শেষ করব। সময় কিন্তু খুব সুন্দর চলে গেছে, আমি বুঝতে পারিনি। লাস্টে ভাগ্যে যেটা কানে পড়েছে তখনই বলছে চিনবি, কারণ